তবে দিদিকে একটা কাজ ভালো মানায়, সেটা হচ্ছে রান্নার কাজ। দিদি মোটামুটি রান্নার আইটেমগুলো খুব সুন্দর, সুন্দর বোঝাতেও পারেন, আর ওনার অভিজ্ঞতাও আছে রান্না কিভাবে করতে হয়। তবে দেশ বা রাজ্য চালানোর পক্ষে দিদিকে মানায়ও না, আর দিদির সেরম ট্যালেন্ট আছে বলেও মনে হয় না। তবে হ্যাঁ, এই রান্নার টেকনিকটা দিদির ভালো আছে। তো দিদি যদি মনে করেন এই রান্নার কিছু কীভাবে রান্না করতে হয় সেগুলো যদি শিখিয়ে দিয়ে যায়, আমার মনে হয় এটা খুবই ভালো হতো, এবং মানুষও সুন্দর রান্না কিছু খেতে পারত। প্রত্যেকটা পরিবারের ঘরের বউরা যদি এত সুন্দর রান্না শিখে ফেলে, তাহলে তো কি বলবো, সোহাগা। তবে দিদির এই কাজটা করা উচিত, আর এই মহিলাদেরকে ধরে ধরে রান্নার কাজটা শিখিয়ে দেওয়া উচিত। কারণ এই দেশ নিয়ে ফালতু ছেলে খেলা করা আমার মনে হয় উচিত নয়। যেটা সম্ভব নয় সেটা না করাই ভালো। তাতে করে রান্নার কাজটা যদি কিছু মহিলাকে শিখিয়ে দিয়ে যাও, আমার মনে হয় এটা ইতিহাসের পাতায় একটা রেকর্ড হয়ে থাকবে বলেই মনে করি। তাই এইটাই বলতে চাই দিদিকে, যে দিদি এই রাজনীতি ছেড়ে, এই দুর্নীতি ছেড়ে তোমার সবচেয়ে ভালো এই রান্নার কাজটা কিছু শিখিয়ে দিয়ে গেলে খুবই উপকার হতো। আমরাও হয়তো এরম ভালো স্বাদের রান্না কোনোদিন খেতেও পাইনি, শুনেছি। আর দিদি মোটামুটি বোঝানোর টেকনিকটাও খুব ভালো। যেমন দিদির একটা ট্যালেন্ট দেখেছি, উনি খুব সুন্দর রবীন্দ্রনাথ সঙ্গীত পরিবেশনা করেন। তা সেই সেই ট্যালেন্টটা যেহেতু আছে, দিদি এই মহিলাগুলোকে যদি তারা রান্নার কখন নুন দিতে হয়, কখন হলুদ দিতে হয়, এইসব যদি না বুঝতে পারে, দিদি এই রবীন্দ্রনাথ সঙ্গীতের সুরের মাধ্যমে বোঝাতেও পারে। এটা আমার বিশ্বাস আছে, দিদি এটা পারবে। ওনার ক্যালি আছে, বললে হবে না, খরচা আছে। তবে এই রান্না টান্নাটা এই দেশ চালানোটা দায়িত্ব না নেওয়াই দিদির উচিত। তাই দিদিকে বলবো, যে কাজটা মানাবে সেটাই করা দরকার, আর যে কাজটা মানাচ্ছে না ফালতু ছেলে কলা করে লোক ঢলিয়ে আর লাভ নেই, তাই না? যাক, এইটুকুই বলবো যে দিদি প্লিজ দয়া করে মহিলাগুলোকে রান্নার আইটেমটা শিখিয়ে দিয়ে যান।
কারণ আমি দিদির একটা নবান্নর প্রোগ্রাম দেখেছিলাম, রান্নার বিষয়ে বলছিল। তা একটা মাছের রান্না না কি রান্না, আমার যাক এই মুহূর্তে মনে পড়ছে না। যাক, সেই রান্নার আইটেমটা যেভাবে বললো, তাতে আমারও সেই রান্নার বিষয়ে কিছু আইডিয়াও এলো। মানে দেখলাম যে না, এইভাবেই রাঁধলেই তরকারির স্বাদটা আসবে, মানে মানুষও খুব সুস্বাদু ফুডও পাবে বলে মনে করি। শরীর স্বাস্থ্য তাতে আরও ভালো থাকবে, ফিট থাকবে। তা সেই জন্যেই আমি রান্নার বিষয়টা দিদিকে বললাম। হয়তো এই এই রান্নার বিষয়টা বললাম বলে আবার হয়তো মানে ওই বিজেপির নেতারাও হয়তো হাসাহাসি করবে, কিন্তু অ্যাকচুয়ালি যে তবুও তো মানে দিদির তো একটা ট্যালেন্ট আছে, মোদির তো সেটাও নেই। মোদির তো সে মানে ওর তো কোনোটাই কমবে না। যাবার দিদির একটা মানে রান্নার অভিজ্ঞতা আছে। আর যেরকম মোদির মানে রাম মন্দির নিয়ে একটা বিশাল অভিজ্ঞতা যদি দেখা যায় যে ওনার আছে অবশ্য, কিন্তু সেই অভিজ্ঞতা তো দিদিরও আছে। উনিও তো জগন্নাথ মন্দির করে দেখিয়ে দিলেন। তবে যেরকম জগন্নাথ মন্দিরও করেছে, সেরকম জগন্নাথের ভোগও কিন্তু দিদি মানে দারুণ করেছিলেন, করে একদম রেশনে পৌঁছে দিয়েছেন। তা মোদির রাম মন্দির তো করেছে কিন্তু রেশনে কিছু ওই লাড্ডু ফাড্ডু পৌঁছাতে পেরেছেন? পারেননি। একটা মোদির সেই ট্যালেন্টটাই নেই। রান্না জানতে হবে তো, লাড্ডু বানানো জানতে হবে তো, তবেই তো পাঠাবে। দিদির যেমন আছে, তাই না? সেই জন্যই ওই বিজেপির নেতাদেরকে বলবো যে এটা নিয়ে বেশি আর হাসাহাসি করতে যেয়ে না, কারণ নিজের পদেও গু আছে, সেইটা দেখতে হবে। পরের গু দেখে তো লাভ নেই, আগে নিজেরটা দেখো। যাক, এইটাই বলতে এলাম। আমি জানি এই বলাটার অনেকে খুব ভালো লাগবে, আবার অনেকে জ্বলে উঠবে। তারা হয়তো আমার বিরুদ্ধেও কিছু মানে অ্যাকশান নিতে পারে, মানে গোপনীয় আর কি রাগ, ওটা বুঝছেন না। তা সেটাও আমার মনে হয় সেটা করে লাভ নেই। তার চেয়ে যা বলছি সেটাই দিদির করা উচিত, এবং সেই রান্নার আরও যাতে আইটেমটা সুন্দর হয়, সেটা কিন্তু নরেন্দ্র মোদীকেও হেল্প করা উচিত। নাহলে আমাদের দেশের মানুষ মানে সুস্বাদু খাবারের স্বাদটাই হয়তো কোনো দিন আর পাবে না। যাক, যতদিন দিদি আছে, যদি মহিলারা শিখে যেতে পারেন, তো অন্তত আমাদের দেশের মঙ্গল এবং নিজের শরীরে একটা সুন্দর ফুড দেওয়ার, মানে কি বলবো, মানে বলতে পারছি না যে এত সুন্দর সেই রান্নার ভাবটা যেন আমার মধ্যে ভেসে উঠছে, বলে বোঝাতে পারছি না। তবে নিশ্চয়ই আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যাক, এই বলাটার বেশি লম্বা করব না। তা দিদিকে বলবো একটু রান্নাটা একটু হাতে ধরিয়ে দু একজনকে শিখিয়ে দিয়ে গেলে
আমার মনে হয় পরের জেনারেশনরা খুব ভালোভাবে সেটা উপভোগ করতে পারবে। তাই যাক, এইটুকুই এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আর এই ভিডিওটাই ইগনোর করবেন না, ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে দিদিও জানতে পারে যে ওনার মানে রান্নার স্বাদটা না শিখেও মানে ওনার যে অভিজ্ঞতাভাবে মানে বলেছিল যে নবান্নের যে কীভাবে মানে মাছকে রান্না করতে হয়, কখন তেল ঢালতে হয়, কখন নুন দিতে হয়, কখন জল দিতে হয়, কত পরিমাণে জল দিতে হয়, মাছটা কত তাপে সেদ্ধ করাতে হয়, সেসব আর কী বলবো। যাক, তাহলে আসি, এটাই দিদি আমার কথাটা একটু মেনে চলবেন, তাহলেই দেখবেন আপনি স্টপে চলে গেছেন। বাই বাই।